আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমার একটুকু ডিউটি থেকে ফিরে এলাম ২টোর সময়। তারপর আমি হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরবেলাতে। তারপর বিকেলবেলাতে উঠে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা তখন চালের বড়া করছে। মাকে বললাম, "মা তুমি কি করছো?" মা বলল যে, "দেখ বাবু, সরস্বতী পুজোর পর ২ দিন পর নাকি এটা করতে হয়। প্রত্যেকটা মানে বাঙালিদেরকে এই জিনিসটা করতে হয়।" তা স্পেশালিস্টভাবে আমি এই চালের বড়াটা খেতে খুবই ভালোবাসি। খুবই ভালোবাসি। তা মাকে বলছিলাম যে, "মা, তা তুমি তো করো, তোমাকে তো শোধানোই হয়নি যে কী দিয়ে এটা তৈরি করো।" মা ১ম এ বলল, "দেখ বাবা, ১ম এ চালটাকে আমি ১ দিন ধরে ভিজাতে দিই জলের মধ্যে। তারপর আমি চালটাকে শিলের মধ্যে বেটে নিই। তা আমাদের বাড়িতে মিক্সি মেশিন নেই। সেই জন্য মা কষ্ট করে হলেও চালটা শিলের মধ্যে বেটে নেয়। আর যাদের বাড়িতে এখনও শিল আছে তারা হয়তো জানে যে শিলের বাটা অনেকটা কষ্ট, কিন্তু হেভি ভালো সবকিছু মানে এ মিক্সির থেকেও বেশি ভালো বাটা হয়।" তা মা চালটাকে বেটে তারপর সেটার মধ্যে লঙ্কা গুঁড়ি আরও অনেক কিছু মিক্স করে দেয়। তারপর সেটাকে জল জল দিয়ে আরও অনেকটা তৈরি করে, যাতে পুরু না থাকে। এতটা পুরু দরকার হয় না। তারপর দেখতেই পাচ্ছেন ওই বাটিটার মধ্যে আছে আর কি, হ্যাঁ? তারপর এই তোয়াটার মধ্যে একটা ওই বেগুন দিয়ে জাস্ট তেল লাগানো হয়, যাতে ওইটা মানে ওই বড়াটা লেগে না যায়। সেই জন্য তেলটা দেওয়া হয়। তা আর আমাদের ওই কাঠের উনুন আছে, কাঠের উনুনেই করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, মা এটাকে ঘাঁটছে যাতে খুব সুন্দর হয়। তা এবার এটাকে এই তোয়ার মধ্যে দেওয়া হচ্ছে। নিয়ে একটা তালপাতা দিয়ে, তালপাতাটা কাটা হয়েছে ছোট করে। তালপাতাটা কেটে এরকম করে ডিম ভাজার মতো করা হচ্ছে আরকি। আপনারা হয়তো জানেন, আপনারা যারা এটা বাড়িতে করেন বা বাড়িতে করে আপনাদের মা বা আপনাদের বাড়ির দিদিরা, তারা এটা করে আপনাদেরকে দেওয়ার জন্য। তা এত সুন্দর করেই বানাই। আর মায়ের রেডি হয়। তারপর কিছুক্ষণ ঢেকে দেওয়া হয়। মানে থালাতে ঢেকে দেওয়া হয়। তারপর এটা রেডি হয়ে যায়। মাকে বললাম, "মা, যখন করলে আমাকে ১ পিস দাও তো দেখি।" তা আমি ১ পিস হাতে নিলাম। দেখো কত সুন্দর করে করা হয়েছে দেখো। খুব সুন্দর করা হয়েছে। হুম। তা আজকে এই অবধি। আবার নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে এ দেখানো হবে নতুন কিছু। তা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই সবাইকে ভালো রাখবেন।